আজকে জুন মাসের 23 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমরা আছি বান্দরবান জেলার রুমা উপজেলার হগালেক পাড়। তো একটা বিষয়, উঁচু নিচু পাহাড়, দুর্গম এলাকা। 40 বছর আগে একবার এসেছিলাম 1982 সালে। তো আমার সেই অভিজ্ঞতা থেকে এখন যেটা বুঝতে পারছি, অনেক কষ্টকর একটা পরিবেশ। তো আল্লাহ পাকের সাহায্য ছাড়া এখানে যাওয়াই কষ্টকর। বুঝুন, তো আল্লাহ পাকের সাহায্য পেতে হলে আমাদেরকে কোরআন ভিত্তিক কি করতে হবে, এই বিষয়ে আমার আজকের আলোচনা। আল্লাহ সূরা সম্ভবত সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত বলছে, ইয়ানসুরুল্লাহ তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। তো আল্লাহর সাহায্য ছাড়া আমরা ইহকালে চলতে পারবো না, বিশেষ করে পরকালে চলা তো একেবারেই সম্ভব না। তো ইহকালে আমাদেরকে হয়তো অনেকেই সাহায্য করছে, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সমাজ কর্মী, বিভিন্ন ভাবে রাষ্ট্র প্রশাসন, পুলিশ, অনেক আর্মি, বিভিন্ন ভাবে আমাদেরকে ইহকালে সাহায্যকারী লোক আছে। কিন্তু তার সাথেও আল্লাহ পাকের সাহায্য ছাড়া তো কোনো সাহায্যই গ্রহণযোগ্য, মানে কার্যকরী হয় না। তারপরে আমি এটা গবেষণা করে দেখলাম, মৃত্যুর পরে আর কোনো পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, দুনিয়াবি কোনো অর্থ সম্পদ কোনো কাজে লাগছে না, কেউ আমাকে সাহায্য করতে হচ্ছে। বুঝছেন? তাহলে মৃত্যুর পরে একমাত্র সাহায্যকারী হবে আল্লাহ। তো সে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কেন, সেটা আল্লাহ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলছে, যদি তুমি আল্লাহকে সাহায্য করো তা আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাই আমি আল্লাহকে কোথায় সাহায্য করব? আল্লাহকে মৃত্যুর পরে আমি কোনো সাহায্য করতে পারবো? আমি যদি আল্লাহকে সাহায্য করা লাগে, তাহলে আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর আগে আল্লাহকে সাহায্য করার প্রক্রিয়া জানতে হবে এবং সেই মোতাবেক আল্লাহকে সাহায্য করতে হবে। তো আল্লাহ সাহায্য চাচ্ছে কোন কাজে? আল্লাহ পাকের প্রতিপক্ষ শয়তান, আল্লাহর সমকক্ষ কেউ নেই, কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে। ইবলিস আল্লাহ পাকের প্রতিপক্ষ। ইবলিসের দল অনেক বড়। ইবলিসের দলের ভিতরে যারা আছে তারা আল্লাহর পথকে বাধা সৃষ্টি করছে। আল্লাহর পথ আর ইবলিসের পথটা কি? ইবলিস আল্লাহ পাকের হুকুম অমান্য করে আদমকে সেজদা না করে, সে আদমকে ভাই সেজদা না করার একটা দল, সেটা ইবলিসের দল। আর আদমকে ভাই আল্লাহকে সেজদা করার দলটা আল্লাহর দল। তো আল্লাহকে সাহায্য করতে হলে আদম কবে আল্লাহকে সেজদার পথটাকে, সেজদার এই ধর্মটাকে, এই দিনটাকে কায়েম করতে হবে। কায়েম করতে গিয়ে আমাদেরকে যে সমস্ত উপলক্ষ, ইনস্ট্রুমেন্ট, কর্মক্ষেত্র লাগে, সেই সমস্ত কর্মক্ষেত্রের অ্যারেঞ্জমেন্ট করা, বা সেই সমস্ত কার্যের সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত আছে, সেই জড়িত বিষয়গুলোকে যোগান দেওয়া, অ্যারেঞ্জমেন্ট করা, সেখানে যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে সেই সাহায্য করা। এটা করলেই আল্লাহকে সাহায্য করা। যেমন আজকে আমরা, যেমন আমার ছাত্র জীবনে আমি এই আদম কামাই সেজদায় আর এই পথে দাখিল হয়েছি। আমার টোটাল জীবনটা আমি আল্লাহ পাকের এই পথের পরে অর্পণ করেছি। আমার জীবনের সমস্ত কিছু দিয়ে আদম কামাই আল্লাহকে সেজদার পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবন, যৌবন, মেধা, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, আমার সমাজ, সংসার, সমস্ত কিছু নিয়ে আমি আল্লাহ পাকের পথ, আদম কাবে আল্লাহকে সেজদার পথটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমার যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি এই আল্লাহর পথটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহকে সাহায্য। মাসুম, তুমিও ঠিক তদ্রুপ ভাবে যদি তোমার অর্থ সম্পদ, জীবন, যৌবন, যা কিছু দিয়ে আদম কাবাই আল্লাহকে সেজদার এই তরিকতের পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি নিজেকে আত্মনিয়োগ করো, নিজেকে বিসর্জন দাও, নিজের অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, যা কিছু আছে সবার থেকে বেশি মহব্বত এই তরিকার পথে, আল্লাহর পথে করলেই তুমি আল্লাহকে সাহায্য করা হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে এই চট্টগ্রাম রুমা উপজেলার প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র বগালেকের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের সাহায্য মৃত্যুর পরে পেতে হলে আজকে জীবিত থাকা অবস্থায় আদম কাবাই সেজদার পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সম্পদ, জীবন, যৌবন, মেধা, যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে আদম কাবাই আল্লাহকে সেজদার এই তরিকতের পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এইভাবে লেগে আছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, শারীরিক মানসিক অবস্থা দিয়ে, সামাজিক অবস্থা দিয়ে এটারে সাহায্য করছে, তারা কিন্তু তাদের
জীবনকে জাকাত দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে আল্লাহ বলছে সালাত কায়েম করো এবং জাকাত দাও। তো সালাত কায়েম হচ্ছে সেজদার মাধ্যমে, আদম কবি আল্লাহকে সেজদার মাধ্যমে সালাত কায়েম হচ্ছে। যে জাকাতটা কি? জাকাত হচ্ছে অর্থনৈতিক দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত অর্থ লাগে সেই সমস্ত অর্থগুলা প্রত্যেকের জন্য এই তার ইনকামের একটা অংশ এই দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করবে। সালাত এবং দানের ভিতরে পার্থক্য আছে। দানের গ্রহিতা আছে, দাতা এবং গ্রহিতা আছে দানের ভিতরে, কিন্তু জাকাতের ভিতরে শুধু দাতা আছে, গ্রহিতা নাই। গ্রহিতা নাই কারণ গ্রহিতা হচ্ছে আল্লাহ পাকের দিন প্রচারে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা। এখানে দাতা হচ্ছে প্রত্যেক ব্যক্তি, একজন ভিক্ষুক তারও জাকাত দিতে হবে। যার জন্য সালাত ফরজ, জাকাত তার জন্য ফরজ। তাহলে একজন ভিক্ষুকও জাকাত দিবে। কিভাবে? ভিক্ষুকও তার অর্জিত যে অর্থ আছে তার থেকে দিন প্রচারের ক্ষেত্রে দৈহিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যতটুকু সে পারে দিন কায়েম করার ব্যাপারে আদমকে ভাই সেজদার পথে অর্থ যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটা সেখানে ব্যয় করবে। এটা তার হচ্ছে ওই অর্থনৈতিক জাকাত। এটা যদি কেউ না করে তাহলে জাকাত দিয়ে যে পথটা অতিক্রম করা যেত সেই পথটা অতিক্রম করা যাবে না। জাকাত হচ্ছে সালাত কায়েমে, সালাত এবং জাকাত উভয় হচ্ছে আল্লাহ পাকের পথে সাহায্য করা। তো আল্লাহ পাক একটা পাহাড়ে উঠতে গেলে যেমন সিঁড়ি বাই সিঁড়ি উঠতে হয়, তো আল্লাহ পাকের দলভুক্ত হয়ে সেখানে আল্লাহ পাকের অর্জনে পৌঁছাতে হলে সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বলছে তুমি কঠোর সাধনা করো। সেই সাধনার একটা স্তর হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা করা। আর দ্বিতীয় সিঁড়ি হচ্ছে অর্থনৈতিক ভাবে দিন কায়েমের জন্য যে সমস্ত অর্থ খরচ হয় সেই অর্থগুলা নিজের যতটুকু আয় হয় তাই সেই ভিত্তিতে তাকে সেখানে দিয়ে সেই সাহায্য করার নাম হচ্ছে আল্লাহকে সাহায্য করা। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে তাফসীরে আসছে ইয়ানসুরুল্লাহ তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ পাকের আদম কবাই সেজদার পথ শয়তান বিরোধী এই সিরাতুল মুস্তাকিমের পথকে প্রতিষ্ঠিত করার জন্য যেখানে যা লাগে অর্থ, সম্পদ, জীবন, যৌবন, মেধা, সমস্ত সামাজিক প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু দিয়ে আমি আদম কবাই আল্লাহকে সেজদার পথটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা আল্লাহকে সাহায্য করলে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। জয় গুরু।